হ্যালো বন্ধুরা, আমি মনার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এই রেসিপিটা আমি এই মাছটাকে ভাজা করিনি, কাঁচা মেখে রান্না করেছি। তো তোমরা যদি শিখতে চাও এই রেসিপিটা আমি কেমনে রান্না করেছি, তাহলে তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা অনেক টেস্টি হয়, অনেক টেস্টি হয়, কি বলবো, তোমরা বানালেই বুঝতে পারবে। তো দেখো, আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু বড় সাইজের মাছ এনে দিতে, ট্যাংরা মাছটা। তো বাজারে পাইনি, এই সাইজেরই পেয়েছিল, বাট একদম তাজা ছিল আর কি। তো আমি দেখো ভালো করে কেটে একদম সুন্দর করে নুন দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম ক্লিন লাগছে। তো তোমরাও একদম, ছোট মাছটাকে কিন্তু অনেকবার ধুতে হয়, তো ধুয়ে নেবে। তো দেখো এখানে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব মশলা একসাথেই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটে নিয়েছি। খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাতে একদম এই রান্নাটাতে দরকার খুব একটু পেস্ট না দিলে হবে কি হবে, ঝোলটা ঘন ঘন হবে না। আর এখানে দেখো কাঁচা সর্ষের তেল, এই সর্ষের তেলটা দিয়েই হচ্ছে গিয়ে আমাদের রান্নাটা করতে হবে। তো রিফাইন তেল দিয়েও তোমরা করতে পারো, বাট সর্ষের তেল দিয়ে করলে যেই টেস্টটা হবে রিফাইন তেলে সেই টেস্টটা হয় না বন্ধুরা। তো দেখো, তোমরা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারো। তো আমার হাতে একটু ব্যথা ছিল, তার জন্য আমি চামচ দিয়ে খুব ভালো করে, দেখো খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে একদম ভালো করে। তারপর দেখো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর দেখো আধা ঘন্টা হয়ে গেল, মাছটা আবার খুলে একটু দেখে নিলাম। দেখে হচ্ছে গিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো দেখো ধোঁয়া উঠছে। তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে, তেলটা যেন ভালো মতন গরম হয়। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আর ভাজা করার দরকার নেই, যেহেতু মাছটাকে ম্যারিনেট করা মাছটাকে আমরা ভাজা করব। তো আমাদের আর কি টমেটোটা আগে ভাজা করার দরকার নেই, টমেটোটা দিয়ে মাছ মাখাটা দিয়ে দিলে হয়ে যাবে। তো দেখো মাছ মাখাটা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপর হচ্ছে গিয়ে আর কি ঢাকা চাপা দিয়ে দেব। তো দেখো ঢাকা চাপা দেওয়ার পর দেখতে পাচ্ছ অনেকটা তেল রিলিজ হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছটাকে ভাজা করিনি, কাঁচা মাছটাকে মেখে রান্না বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আর হ্যাঁ, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেই যে মেরিনেট করা বাটিটা ছিল, মাছ মেরিনেট করা, সেটার মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে খুব হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো বলক চলে এসেছে, ঝোলটা ফুটে উঠেছে। এখন হচ্ছে কি মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা না দিলেই না হয়, সেটা হলো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কি একটু ফোটাবো, আর কি ধনেপাতার ফ্লেভারটা যেন মাছের মধ্যে ঢুকে যায়। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই না করলে বুঝতেই পারবে না, রেসিপিটা অনেক টেস্টি হয়। আমি বানিয়েছি তার জন্য বলছি না, যাকে যাকে বানিয়ে খাইয়েছি তারা এই রেসিপি দিবানা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, অনেক ভালো লাগছে। তোমরা চাইলে আরও অনেক তেল ইউজ করতে পারো, বাট বেশি তেল খাওয়া ভালো না, এটুকুই সাফিসিয়েন্ট। চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে আরও অন্য একটি রেসিপির সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।